এই মুহূর্তে সবচাইতে বড় খবর, দিনহাটায় পাটক্ষেত থেকে উদ্ধার নাবালিকার নিথর দেহ। এলাকায় তীব্র চাঞ্চল্য। দিনহাটার বাবুনহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি এলাকায় পাটক্ষেত থেকে এক নাবালিকার নিথর দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম হালিমা, আনুমানিক 11 বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে বুধবার সকাল প্রায় 10টা নাগাদ বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল ওই কিশোরী। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সময় গড়িয়ে বিকাল হয়ে গেলেও বাড়ি না ফেরায় উদ্বেগ বাড়তে থাকে পরিবারের। অবশেষে বিকাল 4:30 নাগাদ গ্রামের কয়েকজন যুবক এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। সেই সময় একটি পাটক্ষেতের মধ্যে হালিমার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। পুলিশ সূত্রের খবর, এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি, তবে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হিসাবে তদন্ত শুরু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি নাবালিকার রহস্যজনক মৃত্যুতে ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে। প্রথম দিকে বলি, আমি যে প্রথমে ধাপড়া গেছিলাম সকালবেলা ধাপড়া গেছিলাম। ওখানে যাই আমার বোনের স্কুল সার্টিফিকেটের জন্য। আমার বোনের বাড়ি থেকে আমি যাচ্ছি চৌধুরীহাট সার্টিফিকেটের জন্য। চৌধুরীহাট থেকে আসিয়ে এসআই অফিস থেকে আমি ওখানে যোগাযোগ করে তারপরে আমি বাড়িতে ফিরছি 2-2:30টার দিকে বোধ হয় এইরকম হবে। আর আসি শুনি ও 10-10:30টার মধ্যে ও জামা সেলাই করে আনছে। আনার পরে জামা কাপড় রিটার্ন বাড়িতে রেখে তারপরে ও গেছে বাড়ি থেকে। যাওয়ার পরে ওর মা, আমি আসলাম, ওর মা বলতে বলে আমার ও তো নাই এখনো, দুপুরবেলা খাওয়া দাওয়া সকালবেলা সেরকম খাইও নাই। তা 10টা থেকে 10:30 থেকে ওই মেয়েটা নাই। তা আমরা জানি ও আছে এদিকে, হ্যাঁ এদিকে খেলাধুলা করতেছে, আসি স্নান টান করে খাবে। তো এখন খোঁজ নিতেছি, মেয়ে নাই। পরে অনেক দূর জায়গায় ঘুরলাম, না কোনোখানে নেই। পরে ওই যে পাট বাড়িতে যায়। পাট খেতে কখন দেখলেন? এই মোটামুটি কখন হবে? 4:30। কি নাম? হালিমা খাতুন। আপনার কি হয়? আমার মেয়ে। আপনার নাম কি? আমার নাম হযরত সিকদার। প্রথম দেখলো কয়েকটা ছেলে পাঠাইছি, সন্ধ্যা লাগিয়ে গেছে। যখন এই দিকে ওদিকে মানে আত্মীয় স্বজনকে খুঁজে পাইলাম না, তখন কিছু চেনা বানা পাঠালাম যে একটু পাট ক্ষেত্রে যে ভুট্টে বাড়ি টাড়ি জঙ্গল টঙ্গল খোঁজ করো। সন্ধ্যা লাগিয়ে গেছে, এই খোঁজ করবে আসিয়া এইখানেই। কখন নিখোঁজ হয়েছিল? এই খোঁজ হলো এই ঘন্টা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আগে। 2 ঘন্টা আগে। 2 ঘন্টা আগেও বাড়িতে ছিল না, মানে বললাম কখন নিখোঁজ হয়েছিল? নিখোঁজ হয়েছে বৃষ্টিটার আগে, মানে সকালে যে বৃষ্টিটা আসলো তার আগে। হ্যাঁ, মানে 10টা কি 11টার ব্যাপার। 10টা-11টা থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল? খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, সব জায়গায় খোঁজার পরে যে মানে 2 ঘন্টা কি 2.5 ঘন্টার আগে মানে পাট খাত গুলিয়া বা ভুট্টে বাড়ি জঙ্গল ঝাড় এগুলো খোঁজা শুরু করে। আচ্ছা, এই আসি দেওয়ার পরে এইখানে চানাপাড়া গুলি কিছু কি কোনো সন্দেহ হচ্ছে? সন্দেহ কি, দেখেন ওখানে গরিব দেখাচ্ছে, এই বাচ্চা কোনো স্কুল পড়ে বাড়িতে থাকে, কোনো কিছু জায়গায় যায় না। এই যে কিভাবে একে নিয়ে আসলো মানে কেউ ভাবতে পারতেছি না। আপনার নাম? সালাম সিকদার। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হলো পোয়াতুরকুঠি। আমি যখন আসছি তখন সবাই বলতো ওই দিকে দেখ কি করছে, কি হয়েছে। তোমরা যখন আসছো তখন কি আমি বমি দেখছি না? একে দেখিনি। হ্যাঁ, একে দেখিনি না। এইখানে প্রথম কে দেখছে? প্রথম যেগুলো দেখছে সেগুলো উত্তরের জন্য আসছে। তারপরে পরে যে খবর আমি আসছি তখন থেকে এগুলো চেক করার পরে বমিতেও দেখলে। হ্যাঁ, আমার সন্দেহ আছে, আমি একটু চেক করবো। তুই দাঁড়া।